নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। কি বলে না, বেনামাজিরা বলে তো নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া শিরকি ওয়াল ঈমানে আস-সালাহ। ঈমান আর কুফরের মাঝে পার্থক্য কি? সালাত। তাহলে যে ব্যক্তি সালাত নাই তার কি নাই? ঈমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে ব্যক্তির সালাত নাই তার কি নাই? ঈমান নাই। কিন্তু বেনামাজি দাবি করছে কি কে সালাত না পড়লে ঈমান ঠিক আছে। তা বলে কি ঠিক আছে? ঈমান আছে এটা বলে না, ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। এ হলো ডবল কাফের। এক, সে সালাতকে ব্যঙ্গ করেছে এই জন্য কাফের। আর দুই নম্বর, ঈমানদার দাবি করেছে, ঈমানের ইজ্জত নষ্ট করেছে, তাই না? আস্তাগফিরুল্লাহ। অথচ যে নামাজ পড়ে না সারা বছর না, এক ওয়াক্ত যদি সালাত কেউ ছেড়ে দেয়, এক ওয়াক্ত যদি কেউ সালাত না পড়ে, সে কাফের। সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। শুধু তাই না, নামাজ পড়ে কিন্তু হাত্তা ইয়াদখুলা ওয়াক্তান ফি ওয়াক্তিন, একটা ওয়াক্তের সালাত আর একটা ওয়াক্তে ঢুকে গেছে, ফাহুয়া কাফের। সেটা কি? কাফের। আসরের সালাতের টাইম হবে 3টা 8-এ। কত? 3টা 8-এ আসর। আপনি জহর পড়েননি, জহর আপনি পড়েননি ইচ্ছা করে, এখন 3টা 8 বেজে গেছে, আপনি কি? কাফের। আপনাকে আবার ইসলাম গ্রহণ করা লাগবে, আবার ইসলাম গ্রহণ। আর আপনার জহর নাই, এখন যদি আসর পড়তে চান ইসলাম গ্রহণ করে তারপরে আপনি আসর পড়বেন, জহর আর নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাসালা এইটা। আর সারা বছর পড়ে না, শুধু ঈদ আর কি পড়ে? 2 ঈদ পড়ে, ঈদুল আজহা, ঈদুল ফিতর পড়ে, তাই বলে আমি মুসলমান। আর জুমার সালাত পড়ে, শুধু জুমা পড়ে, সারা সপ্তাহ পড়ে না, ও নাকি মুসলমান, তাই না? এই লোকের জানাজা দেওয়া যাবে না। জানাজা তো পরে, ওকে গোসল করানো হারাম। কোন ব্যক্তি গোসল দিতে পারবে না, আপনার বাপ হলেও, আপনার মা হলেও ওকে গোসল দেওয়া যাবে না। ঈমান অত সহজ না। যার সালাত নাই তার কি নাই? এটা মূলনীতি বললাম, বুঝেননি তাই না? এটা মূলনীতি। যার সালাত নাই তার কি নাই? ঈমান নাই। তো ওই লোকটাকে আপনি গোসল করাবেন কি করে? এক, ভালো করে মনে রাখবেন, গোসল নাই, ওকে কাফন পরানো যাবে না। 3, ওকে গোরস্থানে কবর দেওয়া যাবে না। আপনি বলবেন কি করব? যেভাবে মরেছে ওইভাবে, ওই দূরে আশেপাশের জঙ্গল, আপনারা কি বলেন জানি না, এই যে পাগার সিস্টেম আছে না, এরকম জায়গায় গিয়ে ওকে পুঁতে দিতে হবে, মাটি সমান করে দিতে হবে, কেউ যেন বুঝতে না পারে এখানে কবর আছে। কারণ কবর থাকলে কি হবে? আপনি একজন মুসলিম ব্যক্তি যাচ্ছেন, যাওয়ার সময় বলবেন আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, বলবেন না? এটা পড়া কি জায়েজ না হারাম? হারাম। ও তো কাফের, ও মুশরিক, ও মুরতাদ। ওর জন্য কি দোয়া করা যাবে? এই জন্য ওকে কবর দিতে হবে। কবর দিতে হবে না, কি করতে হবে? পুঁতে দিতে হবে, গর্ত করে পুঁতে দিতে হবে। আর মানুষ যেন বুঝতে না পারে এখানে কি আছে, দূরে দিতে হবে, কারণ ওর জন্য দোয়া করবে। যায় কবর দেখলে দোয়া করবে না? আপনারা দোয়া করেন না গোরস্থান দেখলে? এইটা যেন দোয়া না করতে পারে, এই জন্য কি করতে হবে? দূরে নিয়ে যা পুঁতে দিতে হবে। আর মুসলিম হলে গোরস্থানে কবর দিবেন, এটা হলো শরীয়ত।